যখন একটা দল একের পর এক অসাধারণ পারফরমেন্স দেখিয়ে যায় তখন বুঝতে হবে তারা সত্যিই বিশেষ কিছু করছে। আর্জেন্টিনা এখন এমনই এক দৌড়ে আছে যা থামানো প্রতিপক্ষের কাছে কঠিন হয়ে পড়েছে। উরুগুয়েকে 4-3 গোলে হারিয়ে তারা আবারও দেখিয়ে দিল এই দলকে হারানো একেবারেই সহজ নয়। আর এই দলের অধিনায়ক ক্লদিও এচিবেরি পরবর্তী মেসি বলে যারা তাকে ডাকছেন তারা হয়তো একদম ভুল বলছেন না। ম্যানচেস্টার সিটি যেভাবে তাকে আগেই কিনে নিয়েছে সেটার প্রমাণ করছে তার প্রতিভার গুরুত্ব। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার এই রোমাঞ্চকর জয়ের বিশ্লেষণ। ফেব্রুয়ারির 8 তারিখ ভোর 4টায় শুরু হওয়া ম্যাচটি ছিল সত্যিকারের ফুটবল প্রেমীদের জন্য উপহার। দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও উরুগুয়ে মুখোমুখি হয়েছিল দারুণ এক লড়াইয়ে। ম্যাচের শুরু থেকে দু দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর গোলের পর গোল হতেই থাকে। শেষ পর্যন্ত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে 4-3 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। যদিও উরুগুয়ে দারুণ লড়াই করেছিল কিন্তু আর্জেন্টিনার ধারাবাহিক আক্রমণের সামনে টিকতেই পারেনি সুয়ারেজের উত্তরসূরিরা। আর্জেন্টিনার মিডফিল্ড ও ফরওয়ার্ড লাইন ছিল দুর্দান্ত, আর রক্ষণভাগও শেষ মুহূর্তে দলের জন্য বুক চিতিয়ে লড়াই করেছে। সাম্প্রতিক পারফরমেন্স বলছে আর্জেন্টিনা এখন এক ভয়ঙ্কর ছন্দে আছে। যদিও তারা এই টুর্নামেন্টে 2টি ম্যাচ ড্র করেছে কিন্তু বাকি সবগুলো ম্যাচই তারা অনায়াসে জয় তুলে নিয়েছে। এই দল শুধু প্রতিপক্ষকে হারাচ্ছেন না, বরং প্রতিটি ম্যাচে নিজেদের নতুন করে জানান দিচ্ছেন তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের খেলার গতি, আক্রমণের কৌশল আর মিডফিল্ডের নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে যেন তারা এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিপূর্ণ। আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক ক্লদিও এচিবেরি মাঠে নিজের প্রতিভার ঝলক দেখিয়েই চলেছেন। কখনো নিখুঁত পাস দিয়ে সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন, কখনো বা নিজেই গোল করছেন। তার খেলার ধরন, বলের উপর নিয়ন্ত্রণ আর প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা দেখে অনেকেই বলছেন তিনি পরবর্তী মেসি। আর ম্যানচেস্টার সিটি ঠিক এই কারণেই আগেভাগেই তাকে কিনে নিয়েছে। এই ফর্ম যদি আর্জেন্টিনা ধরে রাখতে পারে তাহলে সামনে তাদেরকে আটকাবে কে? ক্লদিও এচিবেরি কি সত্যিই আর্জেন্টিনার নতুন মেসি হতে চলেছেন? আর এই দলের পরবর্তী লক্ষ্য কি? সময় এসব প্রশ্নের উত্তর দিবে। তবে একটা ব্যাপার নিশ্চিত, এই আর্জেন্টিনাকে থামানো সহজ হবে না। আর এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাতে বলবেন না।